অবৈধ বাংলাদেশিদেরকে ফেরত পাঠাবেন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতন বাংলাদেশের অবৈধ নাগরিকদেরকে ফেরত পাঠাবেন যুক্তরাষ্ট্র। কূটনীতিক সূত্রগুলোই বলছেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গত মাসে বাংলাদেশ সরকার অবৈধ হওয়ার পর লোকজনদেরকে ফেরত পাঠানোর বিষয়টি অব্যাহত করেছিলেন। এই ব্যাপারটি সরকারের একটি কূটনীতিক পত্র পাঠানো হয়। দেশটিতে অবৈধ হওয়ার পর বাংলাদেশি নাগরিকদের সংখ্যা কত আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা জানায় নাই যুক্তরাষ্ট্র। এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয় মন্ত্রণালয় বৈঠক হয়। স্পষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানায়, বাংলাদেশি নিজ নাগরিকদের নিতে রাজি নয়, তবে ভারতীয়দের মতন হাতে পায়ে শিকল পরিয়ে উপায়ে ফেরত পাঠাবে না তা নিশ্চিত। এর পরে মধ্য যুক্তরাষ্ট্র অনুরোধ জানাইলেন, আরও চাই না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে। এদিকে যুক্তরাষ্ট্র অবৈধ হওয়ার পর লোকজনদেরকে ফেরত আনার বিষয়ে বুধবার দুপুরে সচিবালয় আন্তর্জাতিক বৈঠকে অনুষ্ঠান হয়। স্পষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত একাধিক জোট কর্মকর্তা এই প্রতিবেদনে জানিয়েছেন, বাংলাদেশি লোকজনদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া চলছে সে অনুসরণের বিষয়টি আলোচনায় এসেছে, অর্থাৎ নাগরিকত্ব নিশ্চিত হওয়ার সক্ষম যুক্তরাষ্ট্র অবৈধ হওয়ার পর বাংলাদেশের লোকজনকে ফেরত নেওয়া হবে। এর পাশাপাশি অন্য দেশের লোকজনদেরকেও যেভাবে হাত কড়া সরিয়ে ফেরত পাঠানো হয়েছে সেটি যাতে না ঘটে তাই নিশ্চিত করার বিষয়টি আলোচনা গুরুত্ব পড়েছে বলে জানা গেছে। সরকারি গাড়ি উল্টো পথে গেলে মামলা। সরকারি গাড়ি চলাকালীন ট্রাফিক সিগন্যাল অমান্যয় উল্টো পথে চালানোর যাত্রী পার্কিং করলে আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা জোরদার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোর পুলিশ ডিএমপি। বুধবার ৫ই মার্চ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ আরও গণতান্ত্রিক তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তি বলা হয়, ঢাকা মহানগরী যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপি ট্রাফিক বিভাগ নির্বাহিত কাজ করে যাচ্ছে। প্রয়োজন লক্ষ্য করা যায় যে সরকারি যাত্রীবাহী চালকারী ট্রাফিক আইন ভঙ্গ করলে, সিগন্যাল অমান্য করলে, উল্টো পথে চালাইলে যত প্রক্রিয়া ইত্যাদি করছেন তাতে একে সড়ক খারাপের নজর সৃষ্টি করা হয়েছে এবং অন্য যাত্রীবাহী চালকের এ ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ বাড়ছে। ফলে ঢাকা মহানগরীতে ট্রাফিক সিগন্যাল পেটানো চ্যালেঞ্জ বাড়ছে। তাছাড়া ট্রাফিক সদস্য কর্তৃক আইন প্রয়োগের সময় অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনে চালকরা ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে। ফলে অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবহার করতে হচ্ছে। এমন অবস্থায় ঢাকা মহানগর ট্রাফিক সিগন্যাল ফেরত সরকারি যানবাহন চলাকালীন যাত্রী ট্রাফিক আইন মান্য করার জন্য বিশেষ অনুরোধ করা হলো। গণবিজ্ঞপ্তি আরও বলা হয়, অন্য ঢাকা মেট্রোর পুলিশের কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গকারী সরকারি যানবাহন ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোরদার করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোর পুলিশ সরকারি স্কোয়াড কর্মকর্তা যানবাহন চালকদের সাহায্য